হরে কৃষ্ণ। মিষ্টি মামের দ্বিতীয় ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে যাব একটা জন্মদিনের পার্টিতে। আমার দাদার ছেলে রোদ্দুরের আজকে জন্মদিন, আজকে অর্থাৎ 5ই সেপ্টেম্বর। সারাদিন তো সকাল থেকে খুবই ধকল গেছে, আর একটু জিরিয়ে নিয়ে এই সন্ধেবেলায় ওদের বাড়ির দিকেই রওনা হব। আমরা তিনজনেই যাব, আমি, মা আর মেয়ে। সেই কারণে যেহেতু ছেলে মানুষ নেই আর অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে, সেই কারণে অনেক আগেই রেডি হওয়ার কথা বলে দিয়েছিলাম। তাও দেরি হয়ে গেল জানেন। আমার এক মাস্টারমশাইয়ের কাছে আমি দেখা করতে গেছিলাম, এখানেই বাড়ি। সেখানে গিয়ে খানিকটা সময় আমার চলে গেল। সেই জন্য আমি 7টার দিকে যাব ভেবেছিলাম, কিন্তু এখন প্রায় 8টা বাজো। তিনজন তাড়াতাড়ি যাব, এতটা রাস্তা স্কুটি করে আবার ফিরে আসতে হবে, তাই তাড়াতাড়ি করে ওদেরকে রেডি করিয়ে নিলাম। এই যে তিনজনই আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব। এই দেখুন, আমরা বেরিয়ে পড়ছিলাম, আর আসল গিফটটাই নেওয়া হয়নি। বাচ্চা মানুষের জন্য নিয়েছি একটি গিফট, আর সেটাই ভুলে যাচ্ছিলাম। আমার মেয়েকে ধরতে বলছি, সে নাকি গাড়ি চালাবে, তাও গিফট ধরবে না। বলছে নাও তুমিই ধরো, আমি গাড়ি চালাবো। এই দেখুন, কথা বলতে বলতে চলে এসেছি জন্মদিনে। কি ভাল লাগছে না? কি সুন্দর করে সাজিয়েছে। বেলুন তো সবসময় বাচ্চাদের প্রিয়, আর এই জন্মদিনের সময়টা আরও ভালো লাগে। আর এই যে বৌদি, যে আমার দাদার বউ, মানে যার জন্মদিন তার মা। বৌদি আমার স্কুল টিচার, আর খুবই ভালো। আমাদের কিন্তু একদম ননদ বৌদির মতন সম্পর্ক নয়, খুবই ভালো সম্পর্ক। এই যে আমার বৌদির মা, কাকিমা, খুবই ভালো মানুষ। এতক্ষণ পরে রেডি হয়ে এসছে। মামকে ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসে, একদম রায়সোনা করে। আর এই যে আজকে আমাদের বার্থডে বয় তথাগত, কিন্তু আমরা রোদ্দুর বলেই ডাকি, রোদ্দুর সোনা। খুব ভালো ছেলে, মিষ্টি ছেলে। কি শান্তশিষ্টভাবে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, আর দেখে বেড়াচ্ছে কতক্ষণে কেক কাটা হবে আর কতক্ষণে কেক খাবে। বাচ্চারা বাচ্চাদের মতন মজা করছে, কেউ টুপি নিচ্ছে। আর আমার মেয়েকে যেই বলেছি কেন তুই টুপি পরছিস, ওটা তো বাচ্চাদের জন্য, দেখুন মুখটা কেমন করে উঠলো। ওর সঙ্গে এরকম খুনসুটি করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আরও মজাও পায় তার জন্য। এই যে সবাই রেডি মোটামুটি। আর এই যে ছোট্ট বাচ্চাটি, এও কিন্তু আমার খুব কাছের একজন। ওর নাম চন্দ্রানী, পড়াশোনায় ভীষণ ভালো। আমার দিদিরই বান্ধবীর মেয়ে। আসলে আমার দিদি, তারপরে এই যে বৌদি, আমার দাদা, এরা সবাই একই ব্যাচে পড়তো, আর সেই ব্যাচেই পড়তো এই চন্দ্রানীর মা। তো ও আমাদের মেয়ের মতো একেবারে। এবং আমি যে স্কুলে শিক্ষকতা করি, ও স্কুলেরই ক্লাস 10-এর ছাত্রী। খুব ভালো, খুব শান্ত, এত প্রিয় দিদিমণিদের কি বলবো। ওর জন্য যতই প্রশংসা করি না কেন, আমার মনে হয় কমই যেন বলি। যেমন পড়াশোনা করে, তেমনি নাচে গানে সব কিছুতে যেন ও এগিয়ে আসে। আর এই যে কেক চলে এসছে, দেখুন কেকের কি অবস্থা করেছে। যার জন্মদিন সে কেক আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। অলরেডি অনেক কিছু তুলে খেয়ে নিয়েছে। আর দেখুন পাশের বাচ্চাটিও আর ধৈর্য ধরতে পারছে না, ও দেখুন খাওয়া শুরু করে দিয়েছে। আমার বৌদি তো অনবরত ওকে বুকে চলেছে, কিন্তু কে শোনে কার কথা বলুন। বাচ্চা বয়সটা তো এরকমই হওয়ার কথা না। ওর আজকে 5 বছরের জন্মদিন, কী বা বুদ্ধি হয়েছে বলুন এই 5টি বছরে। খুব মিষ্টি, এমনিতে কোনো কিছুর কোনো সমস্যা ওর নেই, কিন্তু যেটা মনে করবে যখন, ও কিন্তু সেটাই করবে। ওই দেখুন এখনও পর্যন্ত খেয়ে চলেছে। ওর মা সুন্দর সুন্দর হচ্ছে। সবাই হ্যাপি বার্থডে গান তো গাও। হ্যাপি বার্থডে টু ইউ,
ওটাই ভালো লাগে। তুমি আসিয়া কেন একটু দাও না বাচ্চাকে। আচ্ছা কাটুক, এটা দেবে ধীরে সুস্থে। হ্যাঁ হ্যাঁ দিদিমণিরা এইভাবেই বকা দেয়, বুঝতে পারছো? দিদিমণিরা এইভাবেই বকা। আমি ফটো সেশন হয়ে গেছে, সব কেক কাটাকাটি হয়ে গেছে, আমরা চিকেন পকোড়াও খেয়েছি, বসে গল্প করেছি, আর আমরা একেবারে তাড়াতাড়ি প্রথম বৈঠকেই খেতে বসে গেছি, বুঝলেন তো? অল্প ছোট জায়গার মধ্যেই ব্যবস্থা করা হয়েছে, তাই জন্য আমরা আগে খেয়ে বসে থাকবো আর তাড়াতাড়ি বাড়ি যাব, জানেন তো অনেকটাই দূরে আমাদের বাড়িটা, সেই জন্য আমরা আগেই খেতে বসে গেছি। এই যে দেখুন ভাত দিয়ে গেছে, লেবু দিয়ে গেছে, আমার মেয়ে তো প্রথমেই লেবু খাওয়া শুরু করেছিল, আর এই যে ভাত, এই কটা ভাত দিয়েছে। মাকে বলবো কেন, দিদিভাইয়ের পাক থেকে না, দিদিভাইকে চিপস খেয়ে ফেলো, বারবার পারমিশন নিচ্ছে সে খাবে কিনা, এত বললাম না, খুবই ভালো ছেলে, আমার মেয়ে শুধু ভাত। হ্যাঁ দেবো। এই যে আর এখন একটু মাছ নিয়েছে, কিন্তু এই মাছটাও কিন্তু খাইনি, আমি বারে বারে বললাম যে দে, আমি সাদা অংশ দিই, বলছে না ভীষণ ঝাল, ওই একটু ফোটা নামমাত্র। মাকে দিয়ে দিলাম, নষ্ট তো আর করা যায় না বলুন খাবার, মা খেয়ে নিল। আর এই যে এইটুকু নিয়ে ও কখন থেকে বসে রয়েছে অল্প একটু ভাত নিয়ে, এই যে এক পিস বলে কয়ে একটা মাংস দিয়ে গেল, তাও এরপরে বলবে খেয়ে খেয়ে ঝাল। এই যে মাছটুকু যেটুকু ছিল সেটুকুও তুলে দিল আমাকে। ভাত ডাল চিপস দিয়ে প্রথমে খেলাম, এক পিস মাছও খেয়েছি, এবার একটু মাংস দিয়ে ভাত খেয়ে নেব। ভাত আমি অল্পই খাই রাতে, আসলে আমার রাতের বেলা ভাত খেতে ভালোই লাগে না, রুটি হলেই ভালো হয়, তাই একদম অল্প করেই যে একবার দিয়েছিল সেটুকুই খেয়েছি। আর লাস্টে চাটনি পাঁপড়ও নিইনি, মিষ্টি ছিল মিষ্টিও নিইনি, আসলে মিষ্টি জিনিস রাতের বেলা খুব একটা খেতে আমার ভালো লাগে না। আর এই যে দেখুন এখানে আস্তে আস্তে আরও ভিড় বেড়ে যাচ্ছে, আর মেয়েরও প্রচণ্ড লেগেছে, কেন কি ভাই ওকে নাকি মুখের মধ্যে একটা খুশি মতন দিয়েছে, আর দেখুন তাই জন্য মামির কাছে গিয়ে আদর খাচ্ছিল, আবার আদর খেয়ে আবার দেখুন খেলা শুরু করে দিয়েছে। আর এই যে বাচ্চা দেখুন কিভাবে তাকিয়ে রয়েছে, ও আসলে মোবাইল দেখছে, যে আমাকে একটু মোবাইলটা দেখতে দাও। একটু আগেই জানেন তো ওর পাওয়া সমেত ও চেয়ার ভেঙে পড়ে গেছে। আর এই যে আমার দিদি চলে এসছে, আর এই জামাইবাবু আমার একটাই দিদি জামাইবাবু, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন শাশুড়ি মায়ের সঙ্গে কী যেন গভীর পরামর্শ করছে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজে, আমরা এখনও বাড়ি যেতে পারিনি। কেন বলুন তো? সারাদিন এত গরম পড়েছিল, কি বিভৎস বাজে অবস্থা ছিল আমাদের। আর এই যে আমাদের রাজপুত্র দিদির একমাত্র ছেলে আর আমার মেয়ের একমাত্র দাদা ভাই, খুব বেশি দিনের বড় নয়, মাত্র 35 দিনের বড়। আর এই যে দিদি কি বলছে শুনুন, ভালো না লাগলে যেন ওকে ভিডিওতে না রাখা হয়। আর এই যে বৌদি, আস্তে আস্তে ভিড় বাড়ছে, আর সবাই আমরা ঘরের মধ্যেই রয়েছি, তার কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে দিদিরাও লেট করে এসছে অনেক, ওদের বাড়িটা অনেক কাছেই বৌদির বাড়ির থেকে, 2-4 মিনিট লাগে আর কি যাতায়াতে, তাও ওরা আসতে পারেনি, কারণ খুব বৃষ্টি হচ্ছে, যা গরম পড়েছিল এইটুকু তো বৃষ্টি হওয়ার কথাই ছিল। এই যে দাদাভাইকে আদর করে দিচ্ছে, কারণ দাদাভাই গতকালকে বাইক থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে এই যে কেটে গেছে, তাই জন্য ওর মনটা ভীষণ খারাপ, দাদা ভাইয়েরও। এই যে সবাই অপেক্ষায় রয়েছে মোটামুটি বাড়ি যাওয়ার জন্য, আর বাবু তো একেবারেই চায় না, কারণ ও সবেমাত্র এসছে, বন্ধুর সঙ্গে দেখা হয়নি, খেলা হয়নি ঠিকঠাক, আর তারই মধ্যে আমরা বাড়ি যাব, অনেকটা সময় প্রায় 1 ঘন্টার উপরে জানেন তো বৃষ্টি হচ্ছে, সেই কারণে বসেই আছি। মা বলছে না এখন এই রাত করে একা একা যাব না।
যদিও কোনো অসুবিধা হবে না, মেন রোড ধরেই যাব। তাও মাকে বললাম যে মা চলো, আর অপেক্ষা করার দরকার নেই। এই যে জাকিয়ে বসেছে আমার এক দাদার বউয়ের সাথে গল্প করার জন্য। আর বেশি অপেক্ষা করা গেল না, কারণ আরও অনেক রাত হয়ে যেত। বুঝতে পারছেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি এখনও পড়ছে। মাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে বেরিয়েই পড়লাম, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছানোই ভালো হবে। এসে রেলগেট খেলাম, কোনো সমস্যা নেই। বন্ধুরা বাড়ি 10:30 বাজে, যে বাড়িতে চলে এসেছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।